আমরা বিভিন্ন সময় দেখেছি যে যাদের ডায়াবেটিস আছে বা প্রি ডায়াবেটিস আছে অথবা যাদের ওভারওয়েট আছে তাদেরকে আমরা আলু খেতে নিষেধ করি এবং ডাক্তাররা এখন কিন্তু প্রেসক্রিপশনের উপরে সিল মারেন যে আপনি আলু খাবেন না, কারণ আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স এটা ভাতের থেকে অনেক বেশি। সাধারণভাবে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে প্রায় 78। এটা যদি ফ্রেঞ্চ ফ্রাই করি তাহলে এটা প্রায় 82-84 হয়ে যায়। কারণ কি, আলু কোনো সবজি না, আলু একটি কার্বোহাইড্রেট বা শর্করা যেটা মাটির নিচে থাকে। তো অনেকে জিজ্ঞাসা করেছেন যে মাটির নিচে যে সবজি থাকে তাহলে আমরা কি সবগুলোকেই আমরা আলুর মতো করে বাদ দিতে হবে? আমি একটু বলতে চাই যে এটা হচ্ছে কচু, যেটাকে ইংলিশে টারো বলে। এটাও কিন্তু মাটির নিচে এবং এটার মূল অংশ কিন্তু কার্বোহাইড্রেট। আরও বিভিন্ন ধরনের কচু আছে। সো এই কচুর যে নিচের অংশ এটা ভেরি রিচ ইন ফাইবার, আয়রন, ভিটামিন সি এবং ফসফরাস, এবং এর কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু বা গ্লাইকোজের ব্লাড গ্লুকোজ যেটাকে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বলি সেটা কিন্তু আলু থেকে 12% কম। তদ্রূপভাবে আরও বিভিন্ন ধরনের যে কচু আছে, পানি কচু, তারপরে যে এখানে যে কচু আছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বুনো কচু আমরা যে এখানে দেখাচ্ছি এগুলা, তারপরে এর পিছনে যে কচুর লতি, তারপরে যে আমরা পানি কচুর যে ডাটা সেগুলো আমরা খেতে পারি। এইগুলোর কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। সো কচুর উপরের অংশ খুবই হেলদি, এটি ভেরি রিচ ইন আয়রন, ভিটামিন এ, এই দুটার খুব একটা বড় ধরনের সোর্স। আর মাটির নিচের যে অংশ সে অংশ আলু থেকে বেটার ফাইবার থাকার কারণে। সো আমরা যাদের খেতে ইচ্ছা করে আমরা কালে ভদ্রে যাদের ডায়াবেটিস আছে আমরা অবশ্যই এই কচুকে খেতে পারি আলুর পরিবর্তে। মুখী কচু, পানি কচু এবং কচুর যে লতি, পাতা, ডাটা, এই তিনটার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু আরও কম। সো আমরা এটাকে হেলদি ফুড হিসেবে খেতে পারি। তবে যাদের কিডনিতে স্টোন আছে, অর্থাৎ অক্সালেট থেকে এই স্টোন হয়, যদি কারুর ব্লাড অক্সালেট হওয়ার কোনো হিস্ট্রি থেকে থাকে, যাদের কিডনিতে অক্সালেট হয়ে আছে, কিডনিতে স্টোন হয়ে আছে, তাদের কচু খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর সাধারণভাবে আমরা এই কচুকে আলুর উপরে পুষ্টিকর বলে আমরা খেতে পারি। ভালো থাকবেন সকলে।